আপনাকে বলছি বারমুন্ডা প্যান্ট পরে ঘোরেন কেন? হ্যাঁ, কত টাকার মালিক আপনি? বারমুন্ডা প্যান্ট পরে ঘোরেন আপনি? অনেক যুবক ছেলে ঘোরে না কেন? বারমুন্ডা প্যান্ট পরে ঘোরো কেন? হাঁটু বার করে বারমুন্ডা প্যান্ট পরে রাস্তায় তুমি বাইক চালাচ্ছ, তোমার লজ্জা শরম আছে? শুনুন, একটা কথা বলি, মেয়েদের যেমন পর্দা আছে ছেলেদের তেমন পর্দা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যেন আর একটা নারীর গায়ে হাত দিয়ে এইভাবে নরম না শক্ত এটা যেন টিপে না দেখে। বিয়ের সময় আমাদের মেয়েদের গোসল করে না গায়ে হলুদ দিয়ে? হ্যাঁ, গোসল করাতে যাচ্ছে কে? ভাবি, ফুপু তো ভাবি, ওর ফুপুর ভাই আর কি, তার বউ ভাবি, ও গোসল করাচ্ছে একটা ইয়াং মেয়ের, তার গাগুলো খুব নরম। তা ভাবি রাতের বেলা ওর স্বামীর সঙ্গে গল্প করছে, সাবিনার গোসল করালাম, ওর শরীরটা কি নরম। তখন ওর স্বামী রাতের বেলা শুয়ে শুয়ে চোখ বন্ধ করে ভাবছে, তোর গাগুলো তো ইটের মতো শক্ত, তোর জায়গায় যদি সাবিনা হতো তাহলে মজা ভালোই হতো। এটা ভাবতে পারে কি পারে না? তার মানে অন্তরের জেনা করবে। ওই জন্য কোনো নারীর গায়ে হাত দিয়ে টিপে অনুভব করতে পারবে না। চলুন, দুইজন পুরুষ মানুষ এক বিছানাতে শোয়া যাবে না, এক খাটের উপরে শোয়া যাবে। ওই জন্য আমি নাজমুল আলমকে কালকেই বলেছি যে কম্বল বেশি করে কিনতে হবে। যতজন আমরা আসবো আলাদা আলাদা কম্বল সবার। ও আমার নিজের ভাইয়ের মতো, ওই জন্য ওর কথা বারবার বলছি, কম্বল আলাদা। একই বিছানায় তিনজনে একটা খাটের উপরে শোবে, কিন্তু তিনজনের তিনটে কম্বল লাগবে। কারণ ঘুমের ঘরে যদি কেউ কারুর গায়ে পা চাপিয়ে দেয় তাহলে অন্য কোনো শয়তানের চক্রান্ত ভুলভ্রান্ত পুরুষ হোক নারী হোক কিছু হয়ে যেতে পারে। ইসলাম শুধু নারীর ব্যাপারে সতর্ক করেছে তা নয়, পুরুষদের ব্যাপারেও সতর্ক। দুটো পুরুষ এক বিছানাতে শুতে পাবে না। দুই, খালি গায়ে পুরুষ মানুষ ঘুরতে পাবে না। কারণ এই কারণে একজন পুরুষ যেমন ভালো কোনো মেয়েকে দেখলে তার মনে যেমন সুরসুরি জাগে, ঠিক তেমন একজন ভালো সুঠাম দেহির পুরুষ মানুষকে যদি দেখে তাহলে একজন নারীর মনেও সুরসুরি জাগবে। এই কারণে পুরুষ তোমাকে খালি গায়ে ঘোরা যাবে না, অন্তত পক্ষে একটা গামছা গায়ে নিয়ে তুমি রাস্তাতে ঘুরবে। বেহায়ের মতো পুকুরে আর রাস্তার কলের ধারে তুমি খালি গায়ে আন্ডার প্যান্ট পরে গোসল করছো, তোমার লজ্জা শরম আছে? অনেক পুরুষ মানুষ করে। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনতো না। ওই কেরালাতে গিয়ে রাজমিস্ত্রির ঠিকাদারি কাজ পেয়েছে, কি করে কোথা থেকে কিভাবে টাকা হয়ে গেছে। সোনার ব্যাসলেট পরে ঈদের দিনে বাড়ি এসেছে, ফাড়া লুঙ্গি পরে, আর বুকের ছাতি বার করে ঘুরছে। মানে কি ছিনু আর কি হুনু, ওরা ভাব দেখাতে চাইছে। ও ভাব দেখাতে চাইছে যে কি ছিলাম আর কি হলাম, ভাব দেখাতে চাইছে না, একদম নয়। নারী, আপনাকে বলছি পর্দা করুন। পর্দা ইসলামে ফরজ। পর্দা ইসলামে কি ফরজ? আমাদের মেয়েরা বোঝে কম তা না, ওদের বুদ্ধি আমাদের থেকে অনেক বেশি, বুঝলেন না? তবে ওদের কিছু ব্যাপারে বুদ্ধি কম। নফল রোজা, নফল নামাজ এগুলো পড়ে বেশি কারা? ছেলেরা না মেয়েরা? মেয়েরা। বুবু কিসের রোজা করছো? না আমার বেটা হাতছে শিখেছিল, মানত করেছিলাম তাই। বুবু কিসের রোজা তুমি করছো? না আমার শ্বশুর মারা গিয়েছিল সেদিন মানত করেছিলাম। বুবু এটা কিসের নামাজ? না আমার আব্বা মরে গিয়েছিল এই দিন, ওই আব্বার নামে 2 রাকাত। ওদের নামাজ আর নফল রোজার শেষ নেই, তাই না? ও নফল রোজা, নফল নামাজ বেশি করে, সবে বরাতে রোজা করে, ওই মহরমের করে, এখানে করে ওখানে করে ও জান্নাত যেতে চায়। ওই মহিলাটাকে আপনি বলুন যে রাস্তাঘাটে পর্দা করে চলো, ও তখন বলছে পর্দা মনের ব্যাপার। ওর একটা ধারণা যে নফল রোজা করে জান্নাত যাওয়া যায়। এই নফল রোজার গুরুত্ব বেশি না গায়ে ওড়না লাগিয়ে পর্দা করে চলার গুরুত্ব বেশি? পর্দা করে চলার গুরুত্ব না, পর্দা ফরজ। মানে আমাদের অবস্থা কেমন? পুরুষ মানুষের টুপি পরা এটা সুন্নত, নফল কি কি ভয়ে বলছে না যে গতি গোলমাল হয়ে যায়? বলুন না, ভুল হবে। সুন্নত না, টুপি পরা কিছুই নয়। টুপি পরা কিছুই নয়, এটা একটা পোশাক, পরলে ভালো লাগে। সুন্নত নয়, নফল নয়, ফরজ নয়, কিছুই নয়। কি বললাম বুঝলেন? চলুন এখন একটা এইখান থেকে এই জায়গাটা, এটা ঢেকে রাখা সুন্নত, ফরজ না নফল? ফরজ। আরে এটা তো লজ্জাস্থান, এটা কি ফরজ? তা কোনো লোক যদি এইটা আগলা করে মাথায় যদি বড় পাগড়ি পরে আর টুপি পরে ঘোরে, কেমন হবে ব্যাপারটা?
পাছা আগলা মাথায় টুপি। আমাদের মেয়ে ছেলেদের অবস্থা তেমন, ফরজ পর্দা করে না, নফল রোজা করে যাচ্ছে। মানে বোকা তো আর গাছে ধরে না, গাছে ধরে না। বাড়ির বউ বেটিগুলোকে বলবেন যে বাড়ির ভিতরে থাকো, বেশি রাস্তাঘাটে বার হয় না। আর ওই তো বিড়ির পাতা আনতে যাচ্ছে দিনে 20 বার করে, কি আর পর্দা করবে, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই জাতিকে হেফাজত করো, আমিন আমিন।